আমি আল্লাহ আল্লাহ জিকির করা মন্দ বলছি না, খানকায় বসে থেকে ধ্যান করার নাম ইসলাম। ভেড়া গুহায় গিয়ে রসুল ধ্যান করেছেন, এটার নাম ইসলাম। জঙ্গলের গোনায় গিয়ে মুরাকাবা করো, এটার নাম ইসলাম। ঘরের ভিতরে বসে বসে মুরাকাবা করো, এটার নাম ইসলাম। নীরবে নির্জনে গভীর রজনীতে উঠে মুরাকাবা করো, এটার নাম ইসলাম। আবার কখনো কখনো হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নাম ইসলাম। আবার তিনি জীবনের 27টা যুদ্ধে সশরীরে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে জিহাদ করেছেন, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম। আর বোয়ানবাড়ির ফলাফল এমনি তো মেজাজ গরম, দিল নরম। কাতার গেছি কয়েকদিন আগে, যাওয়ার পরে একবারে কইতেছে হুজুর অনেক টেহা, একবারের কাছে প্রায় 60-70 লাখ টেহা দেয় না। 3-4 বছর গেছে টেহা আর পাই না। পরে মনে মনে ভাবলাম যে কেমনি টেহারা উদ্ধার করতে পারি। পরে বোয়ানবাড়ির 12 জনটা লইছি, লইয়া টেহারা উদ্ধার করছি। বোয়ানবাড়ির বেড়াত কামে লাগেনি, কামে লাগেনি। এই জন্য আমরা লাল চোখ করে বয়ে ফায় কথা কই না। কেন গিয়ে অপতাকা লইলে মেসিগা ফিলিস্তিনের পক্ষে মিছিল লামে গেছে, কথা কন ঠিক না বেটি? এই জন্য বাবা রে, আমার আপনারা বোঝাইতে পারতেন না। আমার মাতারা যে দিক দিয়ে আমি সেই দিক দিয়ে যাই। আমার কত হইলো বাবা, বাঁচলে বাঁচার মতো বাঁচেন। হ্যাঁ, আমার ওয়াজ শুনলে তো মানুষ কান্দে, কান্দে কিনা? আরে কথা না, কান্দে কিনা? এই যে 35 মিনিট ওয়াজ করছি, মানুষ চোখের পানি ফেলাই দিছে। আমি যে এখন কথা বলতেছি, এটাও ইসলাম। কখনো নরম কখনো গরম। কখনো আপনি আবু বকরের চরিত্রের কথা বলবেন, আবার কখনো হযরত ওমরের স্পিড নিয়ে কথা বলবেন। নরম গরম দুইটাই লাগে। বউরা হলে আদর করলে চলে না, বান্দার মতন কান্দ উঠবো। মাঝে মাঝে কোন লাগে কি সে ঘটনা কি দাও। সোজা আঙ্গুলে ঘি মাঝে মাঝে লাগেনি। তো এখন আমার রানীখারের বেড়াইতে ফুলা ফান্ডি আছে যারা, তোমরা একটু কও, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? দেখছেন কি ইমান, দেখছেন নি? আরে বেড়া ইত্যু বেসে যাবো গা। এই আকীদার কারণে টাইনা টাইনা রাসূল বেহেশতে নিব। রাসূল কইছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি কবিরা গুনাহ করে না, আমি নবীরে জানার সাথে ভালোবাসছে, আমি তারে খুঁজা খুঁজা বেহেশতে নিয়ে যাব। বাজান কষ্ট নিয়ে একটা কথা কই, আপনি একটু দাঁড়ান, কষ্ট করে মাফ চাইছি। বাজান মাফ চাইছি। গত জুম্মা পড়ছেন তো, কোন মসজিদে পড়ছেন? রানীখার পূর্বপাড়া মসজিদে জুম্মার নামাজ যে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেন না? এই জানে না, আল্লাহ বলে আল্লাহ জানে। সাবিকারি নাই, সাবিকারি গতবার যে রমজান যে রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা জানেন নিও? কিতাব বুঝাইতাম নবী কি জিনিস। আচ্ছা, নবীর যে ভালোবাসেন এটাতে সন্দেহ আসেনি? আমলটা কবুল হয়েছে কিনা জানে না, আর নবীর যে ভালোবাসে জানে, মানে অন্তরে, অল বডিতে, তার পশমের গোড়ায় গোড়ায় সাক্ষী দেয়, আমার জীবন দেব, কোটি টাকা দিল, আমার নবীর বিরুদ্ধে কথা বলতাম না। এটা নাম ওই ঈমান। কথা কোন ঠিক না বেঠে? বন বাবা আপনার কষ্ট দিছি, এটার নাম ওই ঈমান। আর এটার কারণে পারিব। আর হেরা কোন নবীর মেরাজ বলে স্বপ্নে হয়েছে, তো হের নামাজ দিয়ে লাভ হইব? হ্যাঁ, যে কফালো 20টা দাগ ফালা কাম হইব? আর এটা কইলে এবার রাগ করে আমার আল্লাহ মানা নবী মানা না। নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ আল্লাহ জিকির করে ফারিতে পারত না নবীর ছাড়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে, ইহুদি খ্রিস্টান বুদ্ধ সবাই জানে, নবীরে না মানার কারণে তারা বেঈমান। নবীর যদি মানতো তাইলে তারা ইমানদার হইতো। কফালো দাগ ফালায়। আর এই কট্টাটার মধ্যে, কট্টাটা কি তো আসো, কত নামাজ পড়ি, কই দাগ দি পড়ে না কো? বড় বড় দাগ। হ্যাঁ দে রে বাবা, নবী নাই, মেরাজের থেকে যে নামাজ আনছে, এই নামাজের কোন দাম। আগে নবীরে মানো, এরপরে নামাজ চিনো।
কেমনে ফরন লাগে হেমনে ফরবার কি, এটা তো হাজিরা না। আসল খেলা তো নবী লইব, কথা কোন ঠিক না বেডে? এত সুন্দর করে গড়টা বানাই লিখতে আমি হাতুড়িতে বাড়িতে বেঙ্গালাম তো এত এত মায়া করে আল্লাহ বান্দা বাড়াইছে এটা দুজুকে বলে দিবার লাগিয়া নবীলে উঠেন না থাম তো যে আনুই যাই এক জায়গা তো আল্লাহ নিব আমরা রে তো দেখতাম না দেহম তো খেলা হিদিন হইব আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর হেরা কো কেমনে গেল, কেমনে বলে গেল? তুই দি মোবাইল কস নাম্বার লাগাই দে জায়গা সৌদি আরব, তার নাই কিচ্ছু নাই, কেমনে গেল সেটা বুঝস না? সৃষ্টির আরে সৃষ্টির মানুষের তৈরি অত্যাধুনিক মেশিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। কেমনে বুঝলেন? কত আর কণ্ঠে বুঝেছি। উমা এটা দি জায়গা সালাম দন বলে ইয়া নবী সালাম আলাইকা কইলে বলে কইল যে আগুন লগে কো নবী গীতা মাহফিল তা হে ওরে কানা তুই দেখবে কেমনে তোর চোখের মতো তো লাগাইছ আবু জাহিল্লার চশমা, কথা কোন ঠিক না বেটে? ওই মেরাজ বুঝলে যেই ব্যক্তি মেরাজটা চিনে এই ব্যক্তি ঈমানটা বুঝে। আমরা দেশের কিছু মৌলবী সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আর সামনে যায় না, এরপরে ওয়াজ করতে গেলে নবীরে নূর মাইন্না ওয়াজটা করতে হইব, কথা করতে মানে রূপটা তো আপনার ধরতেন না। বাজারে আসল ঘটনাটা তো আমরা বুঝি, কার খেলাটা কুদ্দুরা। সিদরাতুল মুনতাহা ছিল জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে। ওই সুনামগঞ্জে গেছে হুজুর, আজকে যাওয়ার পরে আমি একটা তত্ত্ব নিয়ে গেছিলাম, ওই আসমানের তত্ত্ব। প্রথম আসমানটার নাম হইল রকিয়া, এটা দুধের চাইতে আরো সাদা, আপনারা শুধু সুবহানাল্লাহ কইবেন। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম, এই আসমানটা আল্লাহ লোহা দিয়ে বানাইছে। তৃতীয় আসমানের নাম মালাকুত, এটা আল্লাহ তামা দিয়ে বানাইছে। চতুর্থ আসমানের নাম জাহিরা, এটা আল্লাহ সাদা রূপা দিয়ে বানাইছে। পঞ্চম আকাশ মুজাইনা, এটা আল্লাহ লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে। ষষ্ঠ আসমান হইল খালিসা, এটা আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। সপ্তম আসমানটার নাম হলো লাবিয়া, এটা আল্লাহ বানাইছে লাল ইয়াকুত পাথর দিয়া। আর ওই সপ্তম আকাশের মধ্যে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এটা বুঝবো কত গবেষণা করি, এরা তো মনে করে আমি গান টানুই গাই। এই একটা যন্ত্রণা নিয়ে ভুগতেছে আর কি। এই লেখাপড়া যে কই করলাম, আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ বলছেন আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি। রাসূল মসজিদ আকসাতে নামাজ পড়ায় 7টা আসমান পাড়ি দিছে, 7টা আসমানও যায় 7টা নবীর লগে দেখা হইছে। তাইলে ছোট্ট একটা ওয়াজ করি। নবী মেরাজে যাওয়ার সময় রুট ম্যাপটা বানাইছে একজন নবীর রওজার উপর দিয়ে, নবীর নাম নাকি তা কইছিলাম? ও মাগুমা এই যে ফাঁকটা ফিলার, নবীর নাম কি কইছিলাম? নবী যেই মসজিদে নামাজ পড়াইছে 2 রাকাত, মসজিদের নামটা কি কইছিলাম? আচ্ছা, নবীর পিছনে কেডা নামাজ পড়ছেন? 1,24,000 নবীগণ। আর 7 আসমানে যাইয়া কয় নবীর লোকে দেখা হইছে? আচ্ছা, মুসা নবীর রওজার দিকে গেছে নামাজ পড়ে, এই মুসা নবী আবার গেছে মসজিদ আকসার মধ্যে নামাজ পড়তো, হিয়ান দিকে আবার ওই আসমানের উপরে মুসা নবীর লগে দেখা হইছে। আহলান সাহলান মুবারকবাদ, এইভাবে সালাম দিয়ে রাসূলকে রিসিভ করেছেন। আচ্ছা রানীখারের মানুষ, আপনারা বলুন তো মুসা নবী কি একজন না 3 জন? এক জায়গায় না 3 জায়গায়? ওরে রোহিঙ্গারা, তাইলে আমি বলতে চাই এক মুসা নবী যদি একই টাইমে শিকলটা লাগাই গেছে, আয়া দেহে নবী শিকল লড়তাছে, উজু কইরা গেছে, আয়া দেহে উজুর পানি গড়াইতাছে, এই অল্প সময়ের ভিতরে মুসা নবী যদি 3 জায়গায় আমার নবীর সঙ্গে দেখা করতে পারে, আমার নবী এই রানীখারের জমিনে আশিকদের ঘরে আসার ক্ষমতা আছে না? না, তুমি দেখবা কেমনে? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জেহেলের চশমা,
রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা কষ্ট হইতেছে নাকি আবার কোন জায়গায় ফাগলামি করতেছি আকীদার ক্ষেত্রে সার নাই তুমি কুটিপতি আমি তোমাকে চিনার টাইম নাই বংশওয়ালা মানুষ দেখতে লাভ নাই বহুত বংশওয়ালার কাঁচা খায়া লাইছি কেমনে খাইছি দলিল দিয়া খাইছি কথা কোন ঠিক না বেঠে বহুত জায়গা আটকাইছে আল্লাহর রহমতে পারে নাই সত্যের পথে থাকবেন 7 বার ডুবলো 7 বার বাইশা উঠবে কথা কোন ঠিক না বেঠে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পাই রানীখারের মানুষের জন্য মদিনা অনেক দূরে মদিনাওয়ালার জন্য রানীখার দূরে নয় ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাও এত দেখি নাও সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিক বিনে অন্য জানে না পাগল বিনে অন্য জানে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার ও না একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার এ ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি আসেনি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক বিনে অন্য দেখে না পাগল বিনে অন্য দেখে না ভালোবাসার জায়গা মদিনা বলো জুড়ে ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ও বন্ধুরে 7টা আসমানের কথা মনে আসেনি 7টা আসমানে পাড়ি দেওয়ার পর আমার নবী বলেন আমি জান্নাতে গেলাম জান্নাতে যাওয়ার পরে আমি দেখলাম আমি যেই রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায় এই মানুষটা চলে দুনিয়ায় তার পায়ের ঢংকার নুপুর বাজে জান্নাতের ভিতরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ কোন পাগল আপনার পাগল কে যে দুনিয়ার মধ্যে চলাফেরা করে যার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে আমার নবী আপনার নবী বলেন এটা হলো আমার ওই পাগল যার নাম হইল হযরতে বেলাল আমার নবী বলে বেলাল তুমি কি
এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের ডঙ্কা বাজে দুনিয়ায়, এই পায়ের উচ্চধ্বনি হয় জান্নাতের ভিতরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জোরে হবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি হলাম কালো সাহাবী, আমার জিহ্বা দুইটা খাটো, আমার চেহারাটা কালো, আমি দেখতে বড় জীর্ণ শীর্ণ। নামাজের পরে আমি বেলালে আজান দেই, আপনার পিছনে কামাত দেই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। কিন্তু আমার নামাজের পরে সব সাহাবীরা যাই আপনার সঙ্গে মুসাফা করে, আপনার সঙ্গে মনের কথা বলে, আমি কালো দেখা আমি আপনার সামনে যাই না, এই জন্য আমি দূরে দূরে থাকি, আমার বড় লজ্জা লাগে। আমার জিহ্বাটা তারা মাসুল টানির গরম লাগায়া ছুডু কইরা দিছে, এই জন্য আমি আশহাদু শব্দ বলতে পারি না, আপনার নামটাও সুন্দর করে জিহ্বাটার কারণে নিতে পারি না। নবী গো, সব সাহাবীরা আপনার সঙ্গে কথা কয়, আমার কি মনে লয় না আপনার সঙ্গে কথা কইতাম, অথচ আমি সামনে যাই না। আমি সব সময় উযু কইরা 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ আমার আপনার বন্ধু নবীর কাছে কাছে আমি যাইতে পারি না সরবে, কিন্তু আল্লাহ গো আপনার বন্ধুর ভালোবাসা জন্য আমি বেলালের দিকে থাকে, এই জন্য 2 রাকাত নামাজ আপনার দরবারে কুটফি দিলাম। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল গো, ও বেলাল, তোমার এই 2 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলাইছে। এই হলো বেলালের ঘটনা। আমার নবী বলে, জিব্রাইল আমাকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, সামনে যদি যাইব আমার 600 ডানা, 600 ডানা, একটা ডানা কত বড় জানেননি, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন 600 ডানা আমার আল্লাহ জিব্রাইলকে দিছে, জিব্রাইলকে দিছে। এই জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমার সীমানা এখানে শেষ, অথচ জিব্রাইল আলাইহিস সালাম ঘরে বলছে, নবী গো, আল্লাহ বলছে আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য মাঝপথে যে নবীরে ছেড়ে দিবে, জিব্রাইল এই কথাও তো বলে নাই। ইন দি মিন টাইমে জিব্রাইল কই, নবী গো, আর সামনে যাইতে পারবো না, আমি গেলে আমার 600 ডানা জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। বন্ধুরে টান্ডনা, বন্ধুরে আমার, ও আমার রানী খারের বাবারা, ও আমার দরকারের বাবাজিরা গো, এবার জিব্রাইল কই, নবী গো, আমি যদি আর একটু সামনে যাই, আপনারা জবান খুললে কোন জিব্রাইলকে মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি? এই তো খেলা ফাইনাল হয়ে গেছে, এই তো খেলা ফাইনাল হয়ে গেছে। জিব্রাইল নূরের ফেরেশতাকে আমি সামনে যাইতে পারবে না। আজকে যারা নবীরে মাটি কয় আমরার মতো মানুষ কয়, যেখানে জিব্রাইল যাইতে পারে না, এখানে নবী যদি আঙ্গুর মতন মানুষ হইতো তাইলে আমার নবী কেমনে যাইব? তার মানে বোঝা গেল আমার নবী সকল সৃষ্টির চাইতে স্পেশাল আমার আল্লাহর নূরের তৈয়ারি। কথা বলেন ঠিক কিনা? ওরে অন্তরে লাই গাছ আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না নারী, জোরে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, ওর ভিতরে লাই গাছে আগুন, একটু মশলা দেবার কি করে, ওর ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জল, জোরায় না জ্বালা জোরায় না রে। তরুণ
তরুণ পোলাপান যারা বক্তাগিরি যারা শিখতে চাও খেয়াল করে কেমনে পড়ি, কোথায় উঠছি, 14 টান মারছি, আবার 3 নাইমে গেছি, এইগুলা শিখবা আমরা কাছ থেকে, মাঝে মাঝে হুজুরের কাছ থেকে যাইবা কেমনে টান দল লাগে, কেমনে বাঙ্গা দল লাগে, কেমনে জিরান লাগে, কেমনে অ্যাকশন কইতে হয়, এগুলা শিখবা। তুলে সুন্নিয়তের ময়দানে বক্তাগিরি করতে পারবা। হ্যাঁ, এই জন্য যুবক ভাইরা আমার যদি কণ্ঠ না থাকে যে কোনো একজনকে ফলো করবা, কইরা এই শুট লইবা লইয়া এইডুই শিখবা, হিকতে সাইড 5 প্রকারের গলার জন্য বাড়ি মারবো, এরপরে নিজের একটা সুর তৈরি হয়ে যাবে। কথা কোন ঠিক? আর ইত্যা কেউ কইতো না, ফিলিয়ামি করে, ফিলিয়াম ইত্যা কেউ কইতো না, গোপন কথা কেউ কইতো না। আমি সব গোপন কথা কইয়া দিই, কারণ মরে গেলে আমার লোক শুরু যাবো গা, টুরো যাবো গা। আমি যা কইয়া দিতে, যা আমি সুমন ভাই যা কইয়া দিয়া যেতাম পারি, আমি খারাপ বলছে নাকি? তা ঘুমাইতে তোমরা বলো না হরে বেতরে লাই পানি দিলে নিবে না জ্বালা, জোরা হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ রে জ্বালা, মাশাল্লাহ রায় না রে। এখন আমার নবীর একটা শান আইছে, শুনলে যে একটা ভাব লাগতেছে, কি যে একটা ভাব লাগতেছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় আইরে রাসূল আল্লাহর মেহমান। ওরে গেলেন নবী খুদার আরশি, আরশ বলে নবীর সকাশে, ঠিক না? আল্লাহ বলে দোস্ত আমার, আর জি যত শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন কোনো না গই অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বল হয় আমরা বড় আল্লাহ, মোদের রাসূল আল্লাহর মেহমান, বল হয় আমরা বড় বান, মোদের রাসূল আল্লাহ। জিব্রাইল কয় হুজুর, জিব্রাইলকে আমি যাইতাম পারতাম না, কই কি লাগে কয় ডরে, কই কি লাগে কয় সামনে যদি যায় 70,000 নূরের 600 ডানা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে সারকার হইয়া যাইব। আমার নবী বলে ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যাইতে না পারো, নবী কিন্তু এই কথা কইতে পারতো, তুমি না গেলে আমি যাবো কেমনে? আর নবী তো বালা কইরেই জানে, জিব্রাইল রে তোর যেখানে দূর শেষ, আমি নবী সেখানে ইন্ট্রোডাকশন। কথা কনা ঠিক কিনা? আরে হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে ইয়া জিব্রাইল হাল্লাকা মিন, চা খাওয়ানোর পরে আওয়াজটা বাড়ছে না, তেল দিছি তেল গেছে ফুরায়া, খবর আছে রে, খবর আছে। আমার নবী মেরাজে যাইতেছে, আমরার মধ্যে এমন ভাগ্যবান পৃথিবীতে অন্য কোন নবীর উম্মত আছে? তা আমরা মস্তানি করতাম না তো কেডা করতে হবে না? আমার নবী মেরাজে যাইতেছে, রাসূল কয় ইয়া জিব্রাইল, কি বাপডা লইছে, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি যাইতেছি, তোমার কিছু লাগবে না, তুমি না করো গেলে। রাসূল প্রশ্ন করে জিব্রাইল তুমি ফাহাদ আর দোয়াই লাগিল লাগে, বাবুল মি আব্দুল কালাম পুরো আশাই দিছে সবাই, বাবা শুনো তুমি বাবুল না বলে তুমি কিনলে আলাদা কারেন্টটা জ্বালা লাগছো গিয়ে বাবা, এটা হইলো ওই সিদ্ধার্থ মুনতাহার কথা বলতেছি, জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না গেলে বুঝলাম মানুষ দেয় পড়ছো, বুঝলাম না কি আমি বলছি নাই বুঝে মানুষ অনেকগুলো দাঁড়াই রয়েছে, ব্লক হয়ে গেছে, মার হাবা জোরে কর না গেলে
জিব্রাইল আলাইহিস সালাম কয় কি? আমার যদি নবী কইতো তোমার কিছু লাগবো নি, আমি যাইতাছি, আমি কোন রাসূল গো, ওই জান্নাতটা লাগবো যে জান্নাতে আপনি থাকবেন। এডিট তো কইতাম না, কার কিছু কইতাম? আচ্ছা। আর এক সাহাবীর যুদ্ধের মাঠে নবী ক, তোমার যে চোখ পড়ে গেছে গা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবীকে আমি চোখ চাই। চোখটা লাগাই দেওয়ার পরে নবী কো, তুমি চোখ চাইলা কি লিগা? কয় যে নবী মোহব্বত করে চোখ লাগাই দে, আমি কি দুজকে যাবো? ইত্তা ওয়াজ করলে বাবা সারাইতে কইতাম বাবা, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে আমি যাইতেছি, তোমার কিছু আনতেই বনি আমার রবের কাছ থেকে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র জাহান্নামের উপরে চুলের মতন চিকন একটা ফুলসিরাত হবে, ওই ফুলসিরাতের উপরে আমি জিব্রাইলের 600 পাখা বিছাইতে পারুম কিনা, আল্লাহর কাছ থেকে শুধু এই পারমিশনটা নিয়ে আসবেন। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন তোমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইবার লাগা চাইলা, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, আমি অনেক নবীর কাছে গিয়েছি, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবীর কাছে গিয়ে কত কিছু দেখেছি, কোন নবী উম্মতের জন্য এত কাঁদে নাই, আপনি নবী উম্মতের জন্য এত কেঁদেছেন, পাথর আঘাত খাইয়াও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনার দন্ত মুবারক ভাঙ্গেও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। নবী গো, গর্তের মধ্যে বইয়া বইয়া আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, নামাজের সেজদায় পরে পরে কদম মোবারকগুলা পানিতে ফুলে গেছে, সেখানেও আপনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আপনার মতন এত উম্মত পাগল নবী আমি 1,24,000 পয়গাম্বরের মধ্যে পাই নাই। আরে আমি যখন আমার মারে লইয়া আমি যখন গেলাম তায়েফের জমিনে, আমার নবী যেই পাথরের মধ্যে নবীর যুবকদের দ্বারা পাথরের আঘাত খাইয়া যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছে, আমি যাইয়া দেখছি এখনো পাথরের ভিতরে আমার নবী রক্ত মুবারক লেগে আছে। আল্লাহু আকবার। ওই পাকিস্তানিরা ওই পাথরগুলো ছবি তুলতেছে, কিন্তু আমি তো বাংলার নবীর ক্যানভাসার, আমি যত মানুষ নিয়ে ওয়াজ করি সেদিন সেই মানুষগুলো হয়তো এত লোক স্বপ্নেও দেখে নাই। আমি তো ওয়াজ করি, নবীর পাগলামি করি, আমার আর ভাল লাগে না। আমি আস্তে আস্তে মাথাটা কাছে নিতেছি আর মনে মনে ভাবতেছি সৌদি আন্দ্রানি আমার এবার শিরিক ট্রিক ফতোয়া দিয়া দে, বেদাতি কয়, আমার কথা হইলে দরকার না, কে কিতা কইবে এটা শোনার টাইম নাই। ওই সমস্ত মানুষগুলা ভিডিও করে আর আমার ঠোঁটটা নিয়া ওই রক্ত মুবারকে লাগাইয়া জিহ্বা দিয়া একটা লেহন দিয়া দিছি, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বুড়ি, এই পাথরের পাশে একটা মসজিদ, শিয়ারা এখনো গাছ দিয়া মসজিদ বানাইছে, মাঝে মাঝে গাছ আছে, গাছ শুকনা গাছ, যারা দিয়ে আগুন দিয়া পুরা, ওই শিয়ারা এইটা পুরা লাইছে, এখনো পুরা আছে। ওই মসজিদের কুনা দিয়া পাহাড়ের গোড়ায় মসজিদের ভিতরে কার্পেটটা দেওয়া আছে, সব মসজিদ শুকনা, ওই জায়গাটা ভিজা ভিজা। জিজ্ঞেস করলাম পাকিস্তানি ভাই, এই জায়গাটা কেন ভিজা? কই নবী পাথর আঘাত খাইয়া রক্তাক্ত শরীর মুবারক নিয়া এই জায়গাটা সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন।
পানিগুলা যে পড়ছে সেদিন থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে, এখনো চুয়াইতেছে। এবার সন্ধ্যা হয়ে গেছে, ওই জায়গায় মানুষের লাইট দিয়া দিয়া দেখতেছে। তখন আমি বাংলার পাগল ওই 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 চোখের পানি মোবারকটারে আমার হাত দিয়া এমন ভাবে গসাইয়া মাটি সহকারে চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম, নবী গো আমি আপনার বাংলার ক্যানভাসার, আপনার কাছে আসছি। এরপর সবাই ভিডিও করে, আমি মানুষের পাওয়ের ফাঁক দিয়া আমার মাথাটা ঢুকাইয়া জিব্বা দিয়া ওই বালু আর ওই ভিজা জায়গার মধ্যে লেইতে শুরু করলাম। কোরআন শরীফ থাকলে দইরা কইতাম আল্লাহর কসম আমার নাকের মধ্যে জীবনে কত গেরান লাগছে। এমন গেরান লাগছে, এমন গেরান। হো পুরি, হো বাবারি, আরে হস্ত করবেন আমার ভাই উন্নতি গাইছে, এদিকে আয়। এই সদ্য উমরা থেকে আইছে। আরে যে একবার মদিনা যাইতে মন চায়, যে একবার মদিনা গেছে বারবার মদিনা যাইতে মন চায়। এই জন্য আমি দেখছি এত সুন্দর গ্রাম। হাইরে তোরা আমার নবীর পাথর মারছস। জিব্রাইল গো নবী গো, ও নবী আপনার মতন এত উম্মত পাগল নবী আমি দেখি নাই। আমি আপনার খেদমত করতেছি, হাসরের ময়দানে আপনার উম্মতের খেদমত করার জন্য আমার পাখাগুলো ফুলসিরাতের উপরে ভিজাইয়া দিব। আকাশের বিজলির মতন যেন টাইনা টাইনা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে ঢুকাইয়া দিতে পারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার না দেখলে আমার ঘরে, হাসির খোরাক দিচ্ছি না, তোমার না দেখলে আমার ঘরে হে রয় না মন রে, তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। হাসতে হাসতে আমার দিন তো যাইতেছে গেলে ভাই। কত সেলিব্রিটি বিশ্বের সবাই চিনে, এই মানুষটা কবরে পড়ে থাকবে কেউ কবর নিবে না। আমার নবী ছাড়া কোনো আমার আপন নাই। এই জন্য আমি নবী নবীকে রাত্রে শুয়ে শুয়েও কান্দি, আমার পরিবারও দেখে। কান্দেন কিনলে কান্দি এই জন্য কতগুলা প্রেমিক কিনলেছি, কোন প্রেমিক যে কারে ফাঁকি দিয়া জাগা আমার তো খবর দেয়। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতরা, হাজার দরে তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। হাইরে যুবক কি দিয়া বুঝাইতাম ভালোবাসা। আল্লাহর হাবিব বলে, জিব্রাইল ঠিক আছে তুমি থাকো, আমি নবী যাইতেছি। 70,000 নূরের পর্দা, একটা থেকে আরেকটা 500 বছর রাস্তা, 69,999টা পর্দা যখন আমার নবী অতিক্রম করলেন, সাথে সাথে আমার নবী দেখেন ওই শেষ পর্দার গুড়ার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, বেহেশতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ, যেখানে জিব্রাইলও যাইতে পারে না সেখানে আবু বকরের পায়ের আওয়াজ কেন শোনা যায়? নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন। আবু বকরকে নবী গো, সম্পদ তো দিছি আমি নিজেরই আপনার কদমে কুরবান দিয়ে দিছি। রোজা মোবারকটা কি এমনি নবীর পাশে হয়ে গেছে গা? নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই কাঁদালয় তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার নাম দেখলে আমার ঘরে হিরোই নাম আল্লাহু আকবার কথা কেন? তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহর হাবিব ৬৯,৯৯৯টা পর্দার গোড়ায় যাওয়ার পর একটা পর্দা পড়ে আছে, ওই পর্দার ওই পার থেকে একটা ফেরেশতা একজন কয় ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। আমার নবী বলে, আবু বকরের কণ্ঠে আমি শুনতেছি, আমাকে বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী একটু থামুন, আপনার রব আপনার গান গাইতেছে, আপনার রব আপনার প্রশংসা করতেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, আবু বকর তো মেরাজের কথা বিশ্বাস কইরা সিদ্দিক হইল, তিনি আবার ৬৯,০০০ নূরের পর্দার ভিতরে কেমনে গেল? আপনি তো কইলেন কয়েক সেকেন্ডে মেরাজ করছে, কেউ জানে না, গোপনে আমার আল্লাহ নবীরে নিয়ে গেছে। ওই জায়গার ভিতরে আবু বকর কেমনে গেল হয় না তো একটা কথা। ওই আরে ভাই, আমার আলী খানের ভাই, আমি মেরাজের অতলা ঘটনা জানি, আমি মেরাজ দিয়ে এমন পড়া পড়ছি, মেরাজের যত রহস্য আছে আমি সব জানি। আমি এমন পড়া পড়ছি, যদি বাইঙ্গা কই তাইলে আপনারা পাগল হয়ে যাবেন। ডাইরেক্ট কথা, আমার আল্লাহ যখন আমার নবীর মেরাজি করাবে ৬৯,৯৯৯টা পর্দার গোড়ায় একটা ফেরেশতা আগে থেকে বসায় রাখছে। আমার বন্ধু আইতাছে, তোর কণ্ঠটা নবী শুনলে বিচলিত হতে পারে। আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আমার বন্ধু নবী যেন নিজের হৃদয়ে স্বস্তি অনুভব করতে পারি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো আল্লাহ গো, আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো